হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফোর্থ সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য আজকে মেজর পেপার 7 এর যে সাজেশন রয়েছে 2026 তার পার্ট 1 ভিডিও নিয়ে আজকে আলোচনা করব, যেখানে রয়েছে তোমাদের এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। মেজর পেপার 7 থেকে গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নগুলো আজকে আলোচনা হবে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছে আমার থেকে নোটস নেবে তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 টাকা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অফার দিচ্ছি মাত্র 100 স্টুডেন্টকে 99 করে পার পেপারে তোমরা নিতে পারছো আমাদের কাছ থেকে পুরো নোটস পত্র থেকে শুরু করে যাবতীয় জিনিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। চলো শুরু করছি। 10 নম্বরে কোন কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো এবং পাঠ্যক্রমের ওপর একটি সংক্ষিপ্ত রচনা লেখো। নেক্সট রয়েছে 1986 সালে জাতীয় শিক্ষানীতির মূল বিষয়গুলি আলোচনা করো। নেক্সট, বিদ্যালয় পাঠ্যক্রম এবং প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে শিক্ষা কাঠামো, পাঠ্যক্রম, পরীক্ষা পুনর্গঠন ও নীতি শিক্ষা বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বা রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ আলোচনা করো। নেক্সট রয়েছে জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী উচ্চশিক্ষার ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তনের কথা বলা হয়েছে তা বিস্তারিত আলোচনা করো। নেক্সট, পশ্চিমবঙ্গে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার কাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে একটি বিস্তারিত প্রবন্ধ লেখো। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এবং বিভিন্ন ধারায় বর্ণিত গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষার সম্পর্ক আলোচনা করো। নেক্সট, স্বাধীনোত্তর ভারতে ভারতীয় শিক্ষা কমিশনের অর্থাৎ কোটারি কমিশন 1964-66 সুপারিশ অনুযায়ী বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রসার কিভাবে হয়েছিল তা আলোচনা করো। নেক্সট রয়েছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রসার আলোচনা করো। নেক্সট রয়েছে শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে SCERT এবং DIET এর সাংগঠনিক কাঠামো ও কার্যাবলী আলোচনা করো। তো এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের কভার আপ হয়ে যাচ্ছে। তো স্টুডেন্টস যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।